আমরা কিন্তু কেউ আমাদের নিজেকে নিয়ে কখনো চিন্তা করি। দুনিয়াতে আসলাম, আসার মাধ্যমে কি হাসিল করলাম। মা 10 মাস 10 দিন গর্ভে রাখলেন। মার কাছে আমি মিতু সরকার আমার অনেক দায়িত্ববোধ। 10 মাস 10 দিন কত কষ্ট করে পেটে রাখছে, স্তনের দুধ খাওয়াইছে, লালন করছে, পালন করছে। বাবা কামাই করে খাওয়াইছে। এই যে এত ঋণের বোঝা আমি মিতু সরকার আমার মাথার উপর, কিন্তু আমি মিতু সরকার যে কার জন্য কিসের জন্য এইটা নিয়ে একটাবার আমি মিতু সরকার ভাবার সময়। তাই সাধক একটা গান লিখছে, ওখান থেকে আমি একটি গান রাখার চেষ্টা করি। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধুই ঠকা, ঠকের এই হাট ঠকের বাজার, জনমটা এক ঠকের মূল্য, তাই তো ঠকা হয় নিবার, জনমটা এক ঠকের মূল্য। আসা যাওয়া শুধুই ঠকা, আসা যাওয়া শুধু ঠকা, আসা যাওয়া শুধুই ঠকের এই হাত ঠকের বাজার, জনমটা এক ঠকের মূল্য, তাই তো ঠকা হয়ে নিবার, জনমটা এক ঠকের মূল্য। বাবা একদিন মায়ের শোনে ঠকেছিল রতি রনে, বাবা একদিন ঠকেছিল রতি রনে, মায়ের ঠকা গর্ভধানে, মায়ের ঠকা গর্ভধানে, যে ঠকাতে জনমা জনমটা এক ঠকের মূল্য, তাই তো ঠকা হয় নিবার, জনমটা এক ঠকের ঠকের দেশে আছি ঠকে, প্রথম ঠকা দুধ খেয়ে, ঠকার দেশে কৌতূহল বশত একটু একটু যেহেতু বুঝি, কিঞ্চিত পরিমাণ আপনাদের পায়ের ধুলি সমতুল্য হবে না।
আমার মাকে আমি একদিন বললাম, মা গো, আমার বুঝ হইতে এখন পর্যন্ত কিংবা আমি 10টা টাকা কামাই করার পরে এখন পর্যন্ত আমি কখনো তোমাদের রাইখা সে টাকার ভাগ আমি গ্রহণ করি না। আমার জীবনের প্রথম কামাই ছিল 600 টাকা। আমার মাকে আমি তা দিয়ে একটা বস্ত্র দিছি। আমি বললাম, মা, এত কষ্ট করে লালন পালন করছো, গর্বে যে ধারণ করছো, আমি তো তখন কইনি আমারে আনছো, আমি দুনিয়ার মুখ দেখছি তোমার উসিলায়, কিন্তু মা, আমার বুঝ হইতে এখন পর্যন্ত আমার থেকে আমি তোমাদের কখনো আলাদা করে দেখি নাই। মা, তুমি 10 মাস 10 দিন অনেক কষ্ট কইরা আমারে রাইখা দুধ খাওয়াইয়া বড় করছো। ও মা, তোমার দুধের ঋণ আমার শোধ করা সম্ভব না। তবে তুমি যদি আমারে মন থেকে বলো, তাহলে হয়তো আল্লাহ যদি কবুল করে। আমার মায়ে আমাকে উত্তর দিল, আমি তোমার, যখন তুমি দুনিয়াতে আসো, আমি একটা দিন 24টা ঘন্টা শুধু তোমার আসার যে কষ্টটুকু আমি সেটুকু করেছি। আমার 3টা সন্তান, অর্থাৎ আমরা 3টা ভাই বোন। তুমি আমার বড় সন্তান। তুমি আমার এই স্তনের দুধটুকু 5 বছর পর্যন্ত খাইছো, যা আমার আর 2টা সন্তান করে নাই। ও মিতু, তুমি যে আমাকে ঋণ শোধ করতে বললে, তুমি কি আমার সেই দিনগুলো, সেই সময়গুলো, সেই কষ্টগুলো আমাকে ফেরত দিতে পারবা? আমি মায়ের পায়ে ভক্তি দিয়ে পড়ে গেছি। মাবুদ যেই সিস্টেম করে আমাকে পাঠাইছে, এ জীবনের শরীরের চামড়াটা খুলে যদি আপনাকে জুতা বানিয়ে দেই, তাও আপনার ঋণ শোধ করা যাবে না। আমি তো আমাকে মাবুতি বানাই দিছি। এই ঠকের দেশে আমি তো আসছি সেই সিস্টেমে। কি বলেছে? ঠকের দেশে আছি, ঠকে প্রথম ঠকা তোকে, ঠকের দেশে ওরে বাজান, প্রথম ঠকা তোকে মহারিণের ঋণী হয়ে, মহারিণের ঋণী হয়ে শোধ হলো না দুধের দাম, জনমটা এক ঠকে তাই তো ঠকা হয় নিবা, জনমটা এক ঠকে। তাই তো ঠাটা হয় জনমটা এক টাকার মূল্য। তাই তো ঠাটা হয় জনমটা এক টাকার মূল্য। জনমবধি নিরবধি আমার হয়ে আছি জেল কয়াদি, জনম ব্যাধি সামান বাবা, হয়ে আছি জেল কয়াদি, মুক্তি পেতে নিরবধি, মুক্তি পেতে